আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহিল মুনতাজাবিন। আমরা আজকে হযরত আবু তালিবের জীবনী নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে বিশেষ করে প্রশ্ন করা হয় বা আলোচনা যে বিষয়টি নিয়ে হয় যে হযরত আবু তালেব ইসলাম গ্রহণ করেছিলেন কিনা, তিনি মুসলমান হয়েছিলেন কিনা। আমরা এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে একটু পিছনের দিকে ফিরে যাব। সে বিষয়টা হচ্ছে এই যে কোনো মুসলমানের সন্তানকে কি প্রশ্ন করা হয় যে সে ইসলাম গ্রহণ করেছে কিনা। আমাদের নাম যে মুসলমান, এ নামটা কে আমাদেরকে দিয়েছে? আসুন পবিত্র কোরআনে কারিম অধ্যয়ন করলে আমরা দেখি যে কোরআন শরীফে ইরশাদ করা হচ্ছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে আমরা দেখতে পাই যে আমাদের নাম যে মুসলমান, এ বিষয়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পাওয়া আমাদের অনেক কিছুই রয়েছে। অনেক সুন্নাত আমরা পালন করি যেগুলোকে ইব্রাহিমী সুন্নাত বলা হয়, যেমন কোরবানি করা, যেমন খাতনা করা, যেমন মহিলাদের অলংকার পরিধান করা, এই ধরনের অনেক বিষয় রয়েছে। তার সাথে সাথে হজ, যে হজ আমরা পালন করি, এটাকে বলা হয় হজ্জে ইব্রাহিমী। অর্থাৎ এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই এসেছে। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাকে তার নিজের শরিয়াতে তাইদ করেছেন, স্বীকৃতি দিয়েছেন। এ ধরনের অনেক বিষয় আছে। তো যা হোক, সেটা আমাদের আলোচিত বিষয় না। আলোচিত বিষয় হচ্ছে যে হযরত আবু তালেব মুসলমান ছিলেন কেন? তিনি একজন মুসলমানের সন্তান ছিলেন। সে মুসলমান হচ্ছেন, তার পিতা হযরত আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব ছিলেন হানিফ। হানিফ বলা হয় তাদেরকে যারা পূর্বের দিন হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতেন। এ বিষয়টি সম্পর্কে আমরা এখানে বেশি আলোচনা করব না, যেহেতু আমাদের আলোচনার বিষয় এটা না। সংক্ষিপ্তভাবে বলি, আমরা জানি যে হযরত ইব্রাহিমের দুই সন্তান ছিলেন, হযরত ইসহাক এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসহাকের বংশ থেকে বনি ইসরাইলের নবীগণ এসেছেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো কাজেই যেহেতু কুরাইশ বংশ, হাশেমি বংশ ছিলেন হযরত ইসমাইল থেকে, সেহেতু তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই অনুসরণ করতেন। হযরত আব্দুল মুত্তালিবের ঈমান কত পরিপক্ক ঈমান ছিল, শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যখন আব্রাহা এসেছিল কাবা শরীফে হামলা করার জন্য, হামলা করতে এসে যখন চারদিকে ঘেরাও করে রাখার পর সেই হযরত আব্দুল মুত্তালিবের উটগুলোকে নিয়ে যায়, তখন হযরত আব্দুল মুত্তালিব আব্রাহার সঙ্গে দেখা করতে যায়। আব্রাহাবাদ সাথে দেখা করতে যাওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব যখন তার সামনে গিয়ে উপস্থিত হন, তখন তার এমন এক হাইবাত ছিল, এমন এক নুরানি চেহারা ছিল যে আব্রাহা তার সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে যায় সম্মানে এবং জিজ্ঞাসা করে যে আপনি কি জন্য এসেছেন। তখন তিনি বলেন যে তোমার বাহিনী আমার উটগুলো চুরি করে নিয়ে এসেছে, আমার উটগুলোকে ফিরিয়ে দেন। আব্রাহা আশ্চর্য হয়ে বলে জনাব আব্দুল মুত্তালিবকে যে আমি মনে করেছিলাম আপনি এসেছেন কাবা ঘরের
রক্ষার জন্য যে সব আমাকে অনুরোধ করবেন যাতে করে আমি কাবা ঘরে হামলা না করি, তখন আব্দুল মুত্তালিব কত সুন্দর এক বাক্য বলেছিলেন, যা ইতিহাসে আজও রয়েছে, মানে যতদিন পৃথিবী আছে ততদিন থাকবে। কি বলেছিলেন? আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন ইয়াহমিহি। তার বিশ্বাস দেখুন, বলছেন আমি হচ্ছি উটের মালিক, উটের হেফাজতকারী, আমার উটগুলো আমাকে ফিরে দাও। আর এই কাবা ঘরের জন্য রব রয়েছে, প্রভু রয়েছে। কাবা ঘরের রব কাবা ঘরকে রক্ষা করবে। আল্লাহু আকবার! কত বড় কথা, কত বড় বিশ্বাস। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে রক্ষাও করেছেন। তাহলে দেখুন, আব্দুল মুত্তালিব এমন এক পিতার সন্তান যিনি পূর্ণ ঈমানের অধিকারী ছিলেন, যিনি একজন শক্ত মুসলমান ছিলেন, যার বংশ পরিচয় সবচেয়ে সম্মানিত বংশের ব্যক্তি, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের অধিকারী, যিনি কাবা ঘরের চাবির অধিকারী। কাজেই একজন পরিপূর্ণ মুসলমানের সন্তান ছিলেন আবু তালেব। কাজেই আবু তালেবের ইসলাম নিয়ে প্রশ্ন কিভাবে ওঠে? মুসলমানের সন্তান তো নিঃসন্দেহে মুসলমান। এই একটি দলিল। আর একটি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জনাব আবু তালেব তার পিতার ইন্তিকালের পর শিশু মুহাম্মদকে রক্ষণাবেক্ষণ অর্থাৎ প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করেন। তাহলে কত বড় দায়িত্ব তিনি পালন করেছেন, যে একজন নবী নিঃসন্দেহে একজন মুশরিকের ঘরে সে অপবিত্র খাবার খেতে পারেন না। আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, পবিত্র নবী। তার মা পবিত্র, তার বাবা পবিত্র, তার দাদা পবিত্র, তার চাচা পবিত্র, তার বংশ পবিত্র। হয়তোবা বলতে পারি বা অনেকে বলতে পারে যে হ্যাঁ, ফেরাউনও তো মূসাকে প্রতিপালন করেছিল। হ্যাঁ, প্রতিপালন করেছিল। যখন ফেরাউন বুঝতে পেরেছিল যে মূসা এক আল্লাহর দাওয়াত দেয়, তখন হযরত মূসার সাথে ফেরাউন কি ব্যবহার করেছিল? হত্যা করতে গিয়েছিল। কিন্তু যখন আব্দুল মুত্তালিব প্রতিপালন করেছেন আল্লাহ রাসূলকে, যখন জানতে পেরেছেন যে তার ভাতিজা মুহাম্মদ আল্লাহর তরফ থেকে দ্বীন নিয়ে এসেছেন, তখন কে কাজ করেছিলেন? না, সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। আসুন আরো ভালো প্রমাণ দিয়ে আমরা বলি। সেই বুহাইরার ঘটনা, যখন হযরত আবু তালেব তার সেই ব্যবসায়ী কাফেলা নিয়ে শামের দিকে যাচ্ছিলেন, শামের দিকে যাওয়ার সময় সেই বুহাইরা যখন দেখতে পায় আল্লাহর রাসূলকে, যে শিশু মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে থাকেন সেখানে মেঘ এসে ছায়া দেয়। এটা একটা লম্বা ঘটনা। মানে এই বিষয়টা বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টার দরকার। আমরা যেহেতু ওই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব না, সেহেতু ওই বিষয়টি নিয়ে আলোচনা করব না। সংক্ষিপ্ত যেটা বিষয়টা সেটা হচ্ছে যে বুহাইরা বলেছিলেন হযরত আবু তালেবকে যে আপনার এই ভাতিজা হবেন সর্বশেষ নবী, তাকে রক্ষণাবেক্ষণ করুন, তাকে দেখাশোনা করুন, তার সম্পর্কে সাবধান থাকুন। তখন জনাব আবু তালেব কি করেছিলেন ভাতিজাকে? যদি উনি মুহাম্মাদের বিরোধী হতেন, শেষ নবী বিরোধী হতেন, তাহলে ফেরাউন যে কাজ করেছিল মূসার সাথে, আবু তালেব সে কাজ করত, মুহাম্মাদের সাথে নিজেই হত্যা করত। কিন্তু না, তিনি সব ধরনের নিরাপত্তা দিয়েছেন। এমনকি ইতিহাস বর্ণনা করেছে যে আবু তালেবের বাসায় যখন শিশু মুহাম্মদ থাকত, তিনি যেহেতু জানতেন যে ইহুদিরা হচ্ছে তার প্রাণের শত্রু, তাকে হত্যা করতে পারে, তখন রাত্রে তার বিছানা 1, 2, 3 বার চেঞ্জ করে দিতেন। যেহেতু ওই সময়ের বাড়িগুলোতে এই ধরনের মানে বর্তমানে যে শহরের বাড়িগুলো মানে প্রোটোকল যেভাবে থাকে, গেট থাকে, লক করা থাকে, এই ধরনের ব্যবস্থা তো ছিল না। তো যা হোক, উনি জায়গা চেঞ্জ করে দিতেন রাতে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জায়গায় নিয়ে নিজে ঘুমাতেন এবং তাকে অন্য জায়গায় নিয়ে যে ঘুমিয়ে দিতেন, যাতে করে ইহুদিরা তাকে হত্যা করতে না পারে। তাহলে আমরা এখানেও দেখি যে
হজরত আবু তালেব সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং জেনে শুনে শিশু মুহাম্মদকে প্রতিপালন করেছেন যে এই মুহাম্মদ হবে সর্বশেষ নবী। তখন থেকেই তার ঈমান ছিল মুহাম্মাদের প্রতি। মুহাম্মদ তো তখন নবী ছিলেন, 40 বছর বয়সে রেসালাত প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ আল্লাহর রাসূলের নবুয়তের প্রতি হজরত আবু তালেবের সেই প্রথম থেকে ঈমান ছিল, সেই প্রথম থেকেই তিনি মুসলমান ছিলেন। যেভাবে হজরত আব্দুল মুত্তালেব মুসলমান ছিলেন, যেভাবে আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ মুসলমান ছিলেন, যেভাবে মা আমেনা মুসলমান ছিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে আবু তালেব কিভাবে রাসূলকে সহযোগিতা করেছেন। এই কয়েকটি প্রমাণ গেল। 5 নম্বর প্রমাণ, দলিল। শিয়াবে আবু তালেব নামে একটা আল্লাহ রাসূলের জীবনে একটা অধ্যায় আছে। সেখানে 3 বছর অত্যন্ত কষ্টে আল্লাহ রাসূলের সাথে হজরত আবু তালেব ছিলেন, যেখানে বয়কট করা হয়েছিল। মক্কার কাফেরেরা বয়কট করেছিল। যারা ইমানদার ছিল, যারা মুসলমান ছিল তাদের উপর। তখন জনাব আবু তালেব গিয়ে জায়গা নেন আল্লাহ রাসূলের সাথে, মানে এ দিয়ে তিনি বুঝিয়ে দেন যে আমি মুহাম্মাদের সাথে রয়েছি। মুহাম্মদ যেখানে, আমার ভাতিজা যেখানে, তার সাথে আমি রয়েছি। এটাও তার ঈমানের একটা জ্বলন্ত প্রমাণ। এবং ওই যে 3 বছর ওই কষ্টে, বয়কটের মাঝে থেকে এত কষ্ট পেয়েছেন, ওই শিয়াবে আবু তালেবের সেই অবরোধের পর 2 জন ব্যক্তি ইন্তিকাল করেন, যে 2 জন ছিলেন আল্লাহ রাসূলের অত্যন্ত একনিষ্ঠ সহযোগী। একজন ছিলেন উম্মুল মুমিনিন মা খাদিজা, আর একজন ছিলেন হজরত আবু তালেব। এ 2 জন ছিলেন আল্লাহ রাসূলের মক্কার সবচেয়ে বড় সহযোগী। এই 2 জনেই ইন্তিকাল করেন। অর্থাৎ যেভাবে মা খাদিজা অর্থ সম্পদ দিয়ে আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন, হজরত আবু তালেব রাজনৈতিক, সামাজিক, বিভিন্নভাবে গোত্রকেন্দ্রিক বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আল্লাহ নবীকে সহযোগিতা করেছেন। এটা হচ্ছে তার ঈমানের আরেকটা প্রমাণ। আমরা দেখি হজরত আবু তালেবের তিনি যে মুসলমান ছিলেন। 6 নম্বর দলিল হচ্ছে যে হজরত আবু তালেব তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদকে নিজে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করান, মুসলমান করেন। এবং এটা একটা চমৎকার ইতিহাস। দেখুন হজরত ফাতেমা বিনতে আসাদ আবার কি ধরনের একনিষ্ঠ মুসলমান হয়েছিলেন। তা হজরত আলীর আগে 3টি সন্তান জন্ম দিয়েছেন। সেই সন্তানগুলো জন্ম দিয়েছেন তার নিজস্ব ঘরে। কিন্তু যখন তিনি মুসলমান হয়েছেন, হজরত আলী তার গর্ভে এ সন্তান এমনই সন্তান তাকে তিনি জন্মদান করছেন কাবা গৃহে। অর্থাৎ এমন একনিষ্ঠ মুসলমান, যখন তিনি সন্তান প্রসব করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা কামনা করছেন। কাবা ঘরের তওয়াফে গিয়েছেন, তিনি কাবা ঘর তওয়াফ করছেন, প্রসব ব্যথা উঠেছে, আল্লাহর কাছে সাহায্য কামনা করছেন, রব্বুল আলামিন আমি সন্তান প্রসব করব, তুমি আমার ব্যবস্থা করে দাও। আল্লাহর তরফ থেকে ইলহাম হয় হজরত ফাতেমা বিনতে আসাদের প্রতি। ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে প্রবেশ করেন। কাবা ঘর ফেটে যায় ফাতেমা বিনতে আসাদের জন্য। সেখানে গিয়ে তিনি প্রবেশ করেন, হজরত আলীকে সেখানে জন্মদান করেন। কত বড় ফজিলতের কথা! স্বামী যদি মুসলমান না হয় তাহলে কি ওই মক্কার ওই অবস্থায়, মক্কায় যে অবস্থা বিরাজমান ছিল, তাহলে কিভাবে তার স্ত্রী এমন ইমানদার ব্যক্তি হয়? হজরত ফাতেমা বিনতে আসাদের ইমানের ক্ষেত্রে কেউ কখনো সন্দেহ পোষণ করেননি। এবং যে সন্তানকে জন্ম দিচ্ছেন তিনি হজরত আলীর মতো। আরও মজার ব্যাপার, আর হজরত আলী হচ্ছেন জ্বলন্ত প্রমাণ। হজরত আলী কখন ইসলাম গ্রহণ করেছেন? জন্ম থেকে ইসলাম মুসলমান ছিলেন। আল্লাহ রাসূল যখন রেসালাত ঘোষণা করেছেন তখন আইয়াতুহু বে আলিয়িন ওয়া নাসারতাহু বে আলিয়িন। আল্লাহ রাসূল মেরাজে গেছেন, আরশে আজিমে লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইয়াতাহু বে আলিয়িন ওয়া নাসারতাহু বে আলিয়িন। আল্লাহ রাসূল সেখানে মেরাজে গিয়ে দেখছেন
যে আরশে আজিমে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে তার প্রেরিত রাসূল, যাকে হযরত আলী স্বীকৃতি দিয়েছেন। দেখেন, হযরত আলী ইসলাম গ্রহণ করেননি, স্বীকৃতি দিয়েছেন। দাওয়াতে জুলাসিরায় কি করেছেন? আল্লাহ রাসূল যখন ঘোষণা করেছেন যে আমি নতুন দিন নিয়ে আসছি, ইসলামের কথা যখন বলেছেন, যখন তিনি বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আছে আমাকে সহযোগিতা করবে, কে আমার ওয়াসি হবে, কে আমার ভাই হবে, বারবার হযরত আলী দাঁড়িয়েছেন যে আমি আপনার ওয়াসি হব, আমি আপনার ভাই হব, আমি আপনার খলিফা হব। অর্থাৎ কি, আইয়াত্তাহু, হযরত আলী তাকে সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন। হযরত আলীর পিতা কে ছিলেন? আবু তালেব। তো ওই সময়ে হযরত আলী মুসলমান, 10 বছর বয়সে, মানে পরিপূর্ণ মুসলমান, এবং তাকে বলা হয় সকল সাহাবার ক্ষেত্রে বলা হয় রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আলীর ক্ষেত্রে বলা হয় কাররামাল্লাহু ওয়াজহু। কেন? হযরত আলী কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। আবু তালেব সেই ব্যক্তি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। তো পিতা যেমন মুসলমান, সন্তানও মুসলমান। মানে কি, হযরত আবু তালেবের পিতা মুসলমান, তার সন্তানও মুসলমান। হযরত আলীর পিতা আবু তালেবও মুসলমান, তার দাদা আব্দুল মুত্তালিবও মুসলমান। এই গেল কয়েকটি দলিল। আরও 9 নম্বর দলিল, হযরত আবু তালেবের অনেক কবিতা রয়েছে, যেই কবিতাগুলোতে তিনি আল্লাহর তৌহিদের বাণীর দিয়ে তিনি কবিতাগুলো লিখেছেন। এটাও একটা প্রমাণ যে তিনি ছিলেন মুসলমান। এবং মানে মুসলমান কি, মানে মুসলমানই ছিলেন। ঘোষণা দেওয়ার বা যে হ্যাঁ আমি আজ থেকে ইসলাম গ্রহণ করলাম, ছিলেনই মুসলমান, তো ঘোষণা দিবেনটা কি, যেভাবে হযরত আলী। আসুন তারপরে 10 নম্বর দলিল হচ্ছে যে হযরত আবু তালেবের উৎসর্গ। তিনি সর্ব অবস্থায় সব ধরনের সহযোগিতা দিয়েছেন। যেমন শিয়াবে আবু তালেবে থেকে উৎসর্গ করেছেন, কষ্ট করেছেন, এবং তার সব কিছু এসেছে মক্কার কাফেরেরা যে আবু তালেব আপনার সন্তানকে বলেন বা আপনার ভাতিজাকে বলেন যে সে যেন এই তৌহিদের বাণী প্রচার না করে, যদি করে তাহলে কিন্তু আমরা তার প্রতিবাদ করব। হযরত আবু তালেব কি বলেছিলেন? হযরত আবু তালেব বলেছিলেন যে তোমরা যদি পারো তাহলে ঠেকাও, আমার কাছে এসেছো কেন? কখনো সেই কাফেরদের ডাকে তাদেরকে সাড়া দেননি অথবা সমর্থন করেননি। তিনি সমর্থন দিয়েছেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। এছাড়াও আরও একটা বিষয় দেখি যে হযরত আবু তালেব যখন ইন্তিকাল করছেন তখন আল্লাহ রাসূল কিভাবে ক্রন্দন করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। ইবনে আবিল হাদিদ মুতাজিলি তিনি লিখেছেন নাহজুল বালাগার ব্যাখ্যায় যে হযরত আবু তালেব যখন ইন্তেকাল করেন তখন আল্লাহ রাসূল অত্যন্ত ব্যথিত হন, অত্যন্ত ক্রন্দন করেন। 2 জন ব্যক্তি, একজন হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হযরত আবু তালেব। এবং এই 2 জনের ব্যক্তিতে তিনি ওই বছরকে দুঃখের বছর হিসেবে নির্ধারণ করেন। এবং হযরত আবু তালেবের এতই সাপোর্ট ছিল আল্লাহ রাসূলের সাথে যে তিনি ইন্তিকালের পরে আল্লাহ রাসূল আর মক্কায় টিকতে পারেননি। এমনই এক পর্যায়ে এসেছে যে যতদিন হযরত আবু তালেব জীবিত ছিলেন আল্লাহ রাসূলকে হত্যা করার মতো সাহস তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু যখন হযরত আবু তালেব ইন্তিকাল করেছেন তারা সিদ্ধান্ত নিয়েছে মক্কার কাফেরেরা যে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। এবং সেই হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন এবং বাস্তবায়ন করতেও গিয়েছিলেন। শুধুমাত্র হযরত আলীর জন্য তিনি এই হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হায়াত দান করেছেন, আল্লাহ রাসূলকে নিরাপত্তা দান করেছেন। তারপরে দেখুন আরও একটি বিষয়, এটাও একটা দলিল। আল্লাহ রাসূল হযরত আবু তালেবকে সেইভাবে দাফন করেছেন ইসলামী বিধান অনুযায়ী যেভাবে উম্মুল মুমিনিন মা খাদিজাকে দাফন করেছেন।
হয়তোবা বলবে যে জানাজার নামাজ পড়েননি, তখন জানাজার নামাজই ছিল না। আমরা যেভাবে জানাজার নামাজ পড়ি তখন জানাজার নামাজের বিধানই আসেনি, এটা তার পরে এসেছে। বাকি যত ইসলামিক বিধান অনুযায়ী যেভাবে দাফন কাফন গোসল করার প্রয়োজন, ঠিক উম্মুল মুমিনিন খাদিজাকে যেভাবে আল্লাহ রাসূল দাফন করেছেন নিজ হাতে, হযরত আবু তালেবকেও নিজ হাতে দাফন করেছেন। তাহলে আমরা আসুন এবার এই বিষয়টির দিকে আসি, হযরত আবু তালেবের ঈমান নিয়ে কেন প্রশ্ন উঠেছে। এখানে ইতিহাসে যে বিষয়টা এসেছে সে বিষয়টা হচ্ছে এই ধরনের, যে ইতিহাসে এসেছে আল্লাহ রাসূল ইন্তিকালের সময়, হযরত আবু তালেবের ইন্তিকালের সময় তার শিয়রে যান এবং তাকে বলেন কালমায়ে শাহাদাত পাঠ করতে। বর্ণনা এসেছে দুই ধরনের বর্ণনা, ইখতিলাফ। এক ধরনের বর্ণনায় এসেছে যে তিনি কালমা শাহাদাত পাঠ করেছেন, আর এক বর্ণনায় এসেছে তিনি কালমা শাহাদাত পাঠ করেননি। এখন এই বিষয়টি নিয়ে আলোচনা। আমাদের সমাজে যেটা প্রচার করা হয় একতরফা প্রচার, সেটা হচ্ছে যে হযরত আবু তালেব কালমা শাহাদাত পাঠ করেননি, কিন্তু বর্ণনায় এটাও এসেছে যে হযরত আবু তালেব কালমায়ে শাহাদাত পাঠ করেছেন। কোথায় এসেছে? অত্যন্ত প্রসিদ্ধ ইতিহাস আব্দুল মালিক ইবনে হিশাম, যেটাকে ইবনে হিশাম, তারিখে ইবনে হিশাম বলা হয়, বা যে সিরাতুন নাবাবিয়া ইবনে হিশামের লেখা, খণ্ড 2 পৃষ্ঠা 418। এখানে এসেছে যে জনাব আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল যখন বলেছেন কালমা শাহাদাত পাঠ করার জন্য, তিনি কালমা শাহাদাত পাঠ করেছেন। আরও একটি ইতিহাস, গ্রহণযোগ্য ইতিহাস, মুহাম্মদ ইবনে ইসহাকের লেখা, এটা হচ্ছে আসিয়ার ওয়াল মাগাজি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 65। এখানে এসেছে যে হযরত আবু তালেব কালমা শাহাদাত পাঠ করেছেন, কিন্তু এটা কখনো বলা হয় না। এবং দেখেন তারিখে তাবারি, অত্যন্ত প্রসিদ্ধ, মানে ক্লাস 1 রেফারেন্সের বই, তারিখে ইয়াকুবি, এগুলো হচ্ছে মানে ক্লাস 1 রেফারেন্স। সেখানে কি লেখা হচ্ছে? বলা হচ্ছে মক্কায় যদি জনাব আবু তালেবের সহযোগিতা না থাকতো, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাবলিগি কাজ করাই সম্ভব ছিল না। অসম্ভব ছিল যে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করবেন, এটা সম্ভবই হতো না। কেন সম্ভব হয়েছে? সেখানে হযরত আবু তালেবের উৎসর্গের কারণে, হযরত আবু তালেবের সমর্থনের কারণে, ত্যাগের কারণে ইসলাম প্রচার করা সম্ভব হয়েছে। তাহলে দেখুন দলিল আছে তার ইসলাম গ্রহণের পক্ষে। আরো বড় দলিল, হযরত আলীর চেয়ে এত বড় মুসলমান কে হতে পারে? তিনি বলছেন যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমার পিতা আবু তালেব মুসলমান ছিলেন, তিনি কোনো সময় ইসলামকে অস্বীকার করতেন, এই কারণে ইসলামকে বেশি বেশি সহযোগিতা দেওয়ার জন্য। যে বিষয়টা আমরা এখনো দেখি বিভিন্ন প্রভাবশালী দেশগুলো, যেগুলো একটু দুর্বল দেশ আছে, তাদের বিভিন্ন রাজনৈতিক পার্টিকে সমর্থন করে, আমরা দেখি না? কিন্তু তারা কিন্তু বলে না আমি ওই পার্টির অনুসারী। কেন? যদি বলে তাহলে তার কথার মূল্যটা কমে আসবে। হযরত আবু তালেব এই কারণে সবসময় বলতেন না যে আমি মুসলমান, এই কারণে যদি উনি ঘোষণা দিয়ে দেন তাহলে তার সমর্থনের বিষয়টা মানে হালকা হয়ে যাবে। আর যদি তিনি তার সেই কুরাইশ বংশের গোত্র প্রধানের সেই অবস্থানে থেকে যদি আল্লাহ রাসূলকে সমর্থন দেন, তাহলে কারো কোনো কিছু করার থাকবে না। আল্লাহ রাসূল অত্যন্ত সহজে ইসলাম প্রচার করতে পারবেন। এবং যে বিষয়টি এ ধরনের ছিল, বিষয়টা এভাবেই তিনি প্রচার করেছেন এবং প্রভাবও ছিল, যার কারণে 13টি বছর ইসলাম প্রচার করেছেন আল্লাহ রাসূল। কেউ সাহস করেনি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিতে, কিন্তু যখন হযরত আবু তালেব ইন্তিকাল করেছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য গিয়েছিলেন, যেখানে আল্লাহ রাসূল হিজরত করতে বাধ্য হয়েছিলেন আল্লাহর নির্দেশে। আমরা আরও একটি বিষয় দেখি, আসলে হযরত আবু তালেবের
ঈমান নিয়ে সন্দেহ কারা পোষণ করে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারা পোষণ করে, কেন সন্দেহ পোষণ করে? দেখেন, আমরা জানি যে হাশেমি গোত্র একটা ছিল, এর পাশাপাশি আরো বনি তামিম ছিল, বিভিন্ন গোত্র ছিল, উমাইয়া ছিল। যারা হজরত আবু তালেবের ঈমান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা হচ্ছে উমাইয়া বংশের, হাশেমি বংশের লোক না, বনি উমাইয়া গোত্রের লোকেরা এটা মানে তার ঈমান নিয়ে প্রশ্ন তুলেছে। এবং এগুলো কখন প্রশ্ন তুলেছে? আমরা জানি যে আরব, জাজিরাতুল আরব, সেখানে গোত্র কেন্দ্রিক জীবন ব্যবস্থা ছিল এবং তারা তাদের গোত্রকে নিয়ে মানে গর্ব করত, তারা গর্ব করত। তো তারা যখন এসে বিভিন্ন ক্ষেত্রে হজরত আলীর পাশে এসে যখন তুলনা করতে যেত, তখন বংশ পরিচয় দিতে গিয়ে তারা মানে সেখানে গর্ব করার মতো কোনো কিছু দেখতো না। হজরত আলীর বংশ, পিতা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালেব, হাশেমি বংশ, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, কাবা ঘরের চাবির অধিকারী, মানে সম্মানিত বংশ। কিন্তু আমরা জানি এর অপোজিটে আছে কে? আবু সুফিয়ান। সারাটি জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন, সারাটি জীবন ইসলাম গ্রহণ করেনি। মক্কা বিজয়ের সময় জনাব আব্বাসের হাতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। ধরা পড়লে আবু সুফিয়ান জনাব আব্বাসের কাছে নিরাপত্তা কামনা করে। নিরাপত্তা কামনা করলে আল্লাহ রাসূলের চাচা আব্বাস বলেন যে ঠিক আছে, তুমি আমার সাথে আসো, আমি আল্লাহ রাসূলের কাছে যাব, তোমার জন্য সুপারিশ করব। তখন এসে আব্বাসের সুপারিশে মানে সে প্রাণের রক্ষা পায় এবং বাহ্যিকভাবে ইসলামও গ্রহণ করে নেয়, যে যদি বাঁচতে চাও তাহলে ইসলাম গ্রহণ করে নাও। ইসলাম গ্রহণ করে নিয়েছে। এই ইসলাম আর হজরত আলীর ইসলামের ব্যবস্থা কোথায়? এবং যারা বিরোধিতা করেছে, এসে দেখেন হজরত আলীর বিরুদ্ধে কে যুদ্ধ করেছে? মুয়াবিয়া ছিল আবু সুফিয়ানের সন্তান। তারপরে আবু সুফিয়ানের মুয়াবিয়ার সন্তান হচ্ছে ইয়াজিদ, যে ইমাম হুসেনের সাথে যুদ্ধ করেছেন। দেখুন বিষয়টা কত, মানে এটা অত্যন্ত স্পষ্ট। ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং নির্মম ব্যবহার করেছে। মুয়াবিয়া হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। তার পিতা আবু সুফিয়ান রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে সারা জীবন। এই বংশ এসে হজরত আবু তালেবের ঈমানকে নিয়ে প্রশ্ন, যে হজরত আলী তোমার পিতা মুসলমান ছিল না। আসলে তো বিষয়টা দিয়ে ধরেন না, কোথায় আবু তালেবের ইসলামের প্রতি সহযোগিতা আর কোথায় আবু সুফিয়ান যে ইসলামের সারা জীবন ধরে বিরোধিতা। যে মুয়াবিয়া হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ, ইমাম হাসানের বিরুদ্ধে মানে যুদ্ধ, বিষ পান করানো, তার সন্তান ইয়াজিদ ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমরা বুঝতে পারি এরা ছিল আহলে বাইতের শত্রু। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা কোন দিকে যাব? এটা অত্যন্ত সহজ সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ঐতিহাসিক বিষয়, এটা কোনো মানে স্পর্শকাতরতার বিষয় না। আমাদেরকে বিষয়টা নিয়ে মানে ভাবতে হবে। আমরা জান্নাতের নেতা ইমাম হুসাইন, ইমাম হাসান, হজরত ফাতেমা, হজরত আলী, এদের সাথে থাকবো রাসূলুল্লাহর, না ওই সাইটে যাব যে সাইটে আছে ইয়াজিদের মতো ব্যক্তি, যে সাইটে আছে তার ইয়াজিদের বংশের লোকজন? আসুন আমাদেরকে দেখতে হবে কারা বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে এরাই যারা ইসলামের সাথে শত্রুতা পোষণ করেছে। কাজে তাদের দলিল আমাদের কাছে বা তাদের প্রশ্ন আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য? আসুন, আর আরো এটা তো স্পষ্ট যে ইয়াজিদের সেই কারবালার যুদ্ধের পরে স্বাভাবিকভাবে সে তো ক্ষমতায় ছিল, সে তো এগুলো লিখেছে। ইতিহাসগুলো তো এর অনেক পরে লেখা হয়েছে, হাদিসগুলো তো অনেক পরে লেখা হয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যে সিয়াসেত আছে, এগুলো তো আল্লাহ রাসূলের হাদিস, সাহাবাগণ বর্ণনা করেছেন। কিন্তু লেখা হয়েছে তো 250 হিজরির পরে। ইতিহাসগুলো তো 250-300 হিজরির পরে লেখা হয়েছে। এ সমস্ত খলিফাদের আন্ডারে লেখা হয়েছে। হাদিস জাল করা হয়েছে, জাল হাদিস এগুলো। যেমন বুখারীতে এসেছে হাদিস, যে হাদিসে আপনার
সাদ ইবনে মুসাইয়্যিবের হাদিসে এসেছে যেটা জয়ীফ হাদিস, এবং সে ছিল হযরত আলীর শত্রু। এবং আরও হাদিসে এসেছে, যেমন মুগিরা ইবনে শুবা, তার হাদিসে এসেছে এরা ছিল হযরত আলীর শত্রুপক্ষের লোক। যারা হযরত আলীর সাথে শত্রুতা পোষণ করত সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল। আর এই সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস, এগুলো হচ্ছে জয়ীফ হাদিস। এবং তারা বর্ণনা করেছে এখানে সে সমস্ত রাবী রয়েছে যারা আহলে বাইতের সাথে, হযরত আলীর সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করত। কাজেই তাদের যে বর্ণনা আছে এগুলো গ্রহণযোগ্য নয়। এর বিপরীতে মানে সঠিক হাদিস, সহি হাদিস, নির্ভরযোগ্য সূত্র রয়েছে। আমরা যেমন হযরত আলীর মতো ব্যক্তি, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বাইত দের সদস্য, এদের মতো ব্যক্তি রয়েছেন যারা পুত ও পবিত্র, যারা যেমন ইমাম হাসান হুসাইন আলাইহিমাস সালাম জান্নাতের সর্দার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সর্দারিনী। এই সমস্ত ব্যক্তিদের নির্ভেজাল সঠিক হাদিস আছে। কাজেই এই হাদিসগুলো প্রমাণ করে যে হযরত আবু তালেব মুসলমান ছিলেন, ভালো মানের মুসলমান ছিলেন, মুসলমানের সন্তান ছিলেন, এবং ডিক্লার দিয়ে ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। এবং উনি বরং মুসলমানও ছিলেন। এর চেয়ে কীভাবে আর ডিক্লার দিবেন? সারাটি জীবন, মানে শিশু মুহাম্মদ থেকে শুরু করে নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ, তার রেসালাত পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ রাসূলের সহযোগিতা করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা এই সব কিছু ভুলে গিয়ে জয়ীফ হাদিস বর্ণনা করি যে কিয়ামতের দিন হযরত আবু তালেবের পা, তিনি তো অনেক ভালো কাজ করেছেন। দুঃখের বিষয়, এটা আসলে দুঃখ নিয়ে বর্ণনা করা দরকার যে গরম পানিতে রাখা হবে, এই গরম পানিতে তার পা গরম হয়ে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে মানে জ্বলে যাবে, উতলাতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের হাদিসগুলো জয়ীফ, কখনোই না। তিনি ভালো মুসলমান ছিলেন, অনেক ভালো মুসলমান ছিলেন, এবং রাসূলের বড় সহযোগী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন এই ধরনের বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারি, অধ্যয়ন করতে পারি, বুঝতে পারি, এবং কোনো স্পর্শকাতরতা ছাড়াই এগুলো আমরা অনুসরণ করি। ঐতিহাসিক বিষয় আমরা এগুলো নিয়ে বোঝার চেষ্টা করি, অনুশীলন করি, অধ্যয়ন করি, তারিখ পড়ি, হাদিস পড়ি, তাফসির পড়ি, তাহলে আমাদের নিকট অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।